নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যুবকের মৃত্যু, শহীদ বন্দরের অবরোধে উত্তেজনা। পয়লাপুলে সপ্তাহব্যাপী শিব মহাপুরাণ কথা, কলস যাত্রার মাধ্যমে সূচনা। আসাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক অনিয়ম, অবৈধ নিযুক্তির বিরুদ্ধে সরব ইয়াসি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় রবিবার শহীদ বন্দরে তীব্র উত্তেজনা দেখা দেয়। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে উত্তেজিত জনতা শহীদ বন্দরে জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ এবং সার্কেল অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন। প্রশাসনের তরফ থেকে মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এতে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। রবিবার দুপুর 2টো নাগাদ শহীদ বন্দরে জাতীয় সড়কে একটি মারুতির ধাক্কায় প্রাণ হারান যুবক আব্দুল জলিল বরভূঁইয়া। ঘটনায় আহত হন আলতাফ হোসেন চৌধুরী সহ আরও কয়েকজন। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এসকে রায় হাসপাতালে পাঠানো হয়। বর্ণাঢ্য কলস যাত্রার মাধ্যমে লক্ষ্মীপুরের পয়লাপুলে শুরু হলো সপ্তাহব্যাপী শিব মহাপুরাণ কথা। সোমবার সকালে কলস যাত্রা অনুষ্ঠিত হয়। পয়লাপুরের প্রয়াত মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার পরিবারের সদস্য শীতাংশু গোয়ালার উদ্যোগে এই শিব পুরাণ কথার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের জন্য নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। সপ্তাহব্যাপী শিব মহাপুরাণ কথা যোগদানের জন্য বৃন্দাবন থেকে এসেছেন অশোক দেবাচার্য মহারাজ। এদিন সকালে পূজার পর কলস যাত্রা শুরু হয়। পারম্পরিক পোশাক পরে প্রচুর মহিলা অশোক দেবাচার্য মহারাজের নেতৃত্বে কলস যাত্রায় সামিল হন। নেহেরু কলেজ সংলগ্ন বিসর্জন ঘাট থেকে জল নিয়ে আসেন। কলস নিয়ে জল ভরার পর পুনরায় অনুষ্ঠানস্থলে পৌঁছন তারা। সেখানে ভূমি পূজনের মাধ্যমে অনুষ্ঠানস্থলে উদ্বোধন করেন অশোক দেবাচার্য মহারাজ। তিনি জানান, এই মহাপুরাণ কথার মূল উদ্দেশ্য হল প্রভু রাম, শ্রীকৃষ্ণ ও মহাদেবের জীবন কথা সকলের কাছে পৌঁছে দেওয়া। 3রা মার্চ থেকে 11ই মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে রাত 9:30 পর্যন্ত শিব মহাপুরাণ কথা চলবে। সোমবারের অনুষ্ঠানে সামিল হওয়া ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। समस्त ग्वाला परिवार भगवान देवादेव महादेव की ये असीम कृपा से, उनके आशीर्वाद से, क्योंकि इस क्षेत्र में जन जन में भगवान महादेव क्या है कि वेदः शिवा शिवो वेदा वेदाध्यायी सदाशिवः तस्मात् सर्व प्रयत्नेन वेदमेव सदा पठेद। भगवान देवादेव महादेव जैसा कि विभुम व्यापकम ब्रह्म वेद स्वरूपम, भगवान शिव जो है साक्षात वेद स्वरूप हैं। ऐसे वेद स्वरूप भगवान महादेव की कृपा, शक्ति, आशीर्वाद के लिए आज पूरा क्षेत्र अपितु पूरा समाज, सनातन धर्म अवलंबी जितने भी हमारे पूरे क्षेत्र के सभी धर्म प्रेमी हैं, मातृशक्ति हैं, भगनी हैं, भैया लोग हैं, सब लोग बड़े अधिक से अधिक संख्या में यहाँ आज शोभा यात्रा में, जल यात्रा में सम्मिलित हुए हैं। ये बहुत बड़ा सौभाग्य है। इस क्षेत्र में प्रथम श्री शिव महापुराण का अद्भुत संयोग और भगवान के दिव्य महाशिव महापुराण की कथा का आयोजन हो रहा है। आचार्यगण भी बड़े दूर दूर से, इस कुल गुरु के हमारे आचार्य जी भी विराजमान हैं, मेरी मातृशक्तियां और सभी भैया लोग, मीडिया के लोग, सब लोग तन मन धन से इस महायज्ञ को सफल आयोजन बनाने के लिए सब लोग लगे हुए हैं। इस आयोजन को एक ही मुख्य उद्देश्य है कि जन जन में भगवान श्री राम, भगवान श्री कृष्ण, भगवान महादेव की भक्ति जन जन में व्याप्त हो, जन जन में इसका प्रचार प्रसार हो। पूरे भारत के अंतिम कोने तक भगवान श्री हरि चैतन्य महाप्रभु की वाणी, भगवान महादेव की वाणी जन जन में जाए। जन जन में सब लोग भगवान हर हर महादेव कहते हुए एक बार सब लोग मिल करके बोलिए, बोलो शंकर भगवान की हर हर नमः पार्वती पते हर हर। আসাম বিশ্ববিদ্যালয়ে কর্মসংস্থানে অনিয়ম, শিক্ষাগত মান তথা NIRF র্যাঙ্কিংয়ে অবনতি সহ বিভিন্ন অনিয়ম ও অবৈধ নিযুক্তির বিরুদ্ধে সরব হল ইউথ এগেনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসি। সোমবার শিলচরের ইটখোলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ইয়াসির কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায় বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে অনিয়ম ও শিক্ষাগত মানের অবনতি ইত্যাদি সুরাহার দাবিতে গত 7ই জানুয়ারি উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে প্রায় 2 মাস পেরোতে চলল, কিন্তু
স্মারকপত্রের দাবি অনুযায়ী কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বিশ্ববিদ্যালয়ের তরফে। এদিন সাংবাদিক সম্মেলনে জাকির তালুকদার, জহর মজুমদার, দীনেশ কাহারকে পাশে বসিয়ে সঞ্জীব বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ে গত 15 ফেব্রুয়ারি চাকরির নিযুক্তির জন্য যে ইন্টারভিউ নেওয়া হয়েছে তাতে সম্পূর্ণ অনিয়ম হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ মানুষের সংগ্রাম এবং বরাক উপত্যকার শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অস্তিত্ব লাভ করেছে। তাই এটা উল্লেখ করা নিষ্প্রয়োজন যে ভারত সরকার 1994 সালে এই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার মানোন্নয়নের জন্য করদাতাদের অর্থে প্রাপ্ত তহবিল থেকে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিল। এই গাইডলাইন যে ইউজিসি তৈরি করছে বা ইউনিভার্সিটির জন্য গাইডলাইন বানানো হচ্ছে, এটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যদি ভিসি নিজের সাম্রাজ্য চালাচ্ছেন, তাহলে এখানে আমরা হতভাগ্য হয়েছি, আমরা আশ্চর্য হয়েছি, আমরা নিন্দা জানাচ্ছি। সেই সব কিছু কথা ছিল, খুব সিরিয়াস মুদ্রা ছিল, যার জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা সাক্ষাৎ করতে পারিনি। 2 মাস অপেক্ষার পরে আজকে আমরা বরাকবাসীর কাছে আমাদের কথাগুলো তুলে ধরছি। আমরা এইসব ব্যাপার নিয়ে আগামী মার্চের শেষ দিকে বা এপ্রিলের প্রথম দিকে আমরা MHRD মন্ত্রণালয়ে দিল্লির যোগাযোগ করব, দেখা করব, সাক্ষাৎ করব এবং আমরা আমাদের মেমোরেন্ডামটা তুলে ধরবো। সাথে আমরা আসামের রাজ্যপাল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব। সাথে আরেকটা ব্যাপার আছে, ইউনিভার্সিটি যখন তৈরি হচ্ছিল তখন সেই চা বাগান অঞ্চলের জায়গাগুলা অনেক লোকরা দান করেছিলেন, অনেক শ্রমিকরা দান করেছিলেন এবং ওদেরকে বলা হয়েছিল, আশ্বাস দেওয়া হয়েছিল, সান্ত্বনা দেওয়া হয়েছিল যে ওদের পরিবার থেকে লোকদেরকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়া হবে অ্যাজ পার ক্রাইটেরিয়া, অ্যাজ পার দেয়ার গ্রেড। কিন্তু আজ অবধি ওদেরকে কিছু দেওয়া হয়নি এবং ওরা আজও আন্দোলন করছে। আমার মনে হয় আপনাদের মাধ্যমে আমরা ভিসি মহাশয়কে অনুরোধ করছি, সাথে MHRD ডিপার্টমেন্ট, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আসামের গভর্নরকে, যে এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং যারা সে সময় জমিন দান করেছিল বরাকের স্বার্থে, পড়েগা ইন্ডিয়া তবে বড়েগা ইন্ডিয়া আজকে স্লোগান হচ্ছে, যারা এই পড়াশোনার জন্য জমিন দান করেছিল, একটা আশা নিয়ে যাদের পরিবারের কেউ এখানে জড়িত হবে, ওদের দিকে বিবেচনা করে ওদের পরিবারের লোককে চাকরিতে রাখা হোক, যার যে ক্রাইটেরিয়া আছে, যা ডিজার্ভ করে সেটা। এবং লাস্টলি হচ্ছে যে আমরা বারবার চেষ্টা করে দেখা করতে পারিনি, আমরা আবারও ভিসি মহাশয়কে অনুরোধ করছি, আমরা ইয়াসি কেন্দ্রীয় কমিটি বসতে চাই। কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, সামাজিক বিকাশের ক্ষেত্রেও বদ্ধপরিকর পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড PGCIL। এরই অঙ্গ হিসেবে কাছাড় জেলা এবং এর আশপাশের এলাকাগুলির স্বাস্থ্যসেবা পরিকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা স্কিমের অধীনে পাওয়ার গ্রিড এ পর্যন্ত 3.09 কোটি বরাদ্দ করেছে, যার একটি অংশ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রদান করা হয়েছে। এর উল্লেখযোগ্য দিক হল, এ নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ পাওয়ার গ্রিডের মধ্যে 1.81 কোটি টাকার একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই মৌ স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্বাক্ষরের মূল উদ্দেশ্য হল শিলচর মেডিকেল কলেজের পরিকাঠামো উন্নীতকরণের পাশাপাশি এই হাসপাতালে আসা রোগীদের স্বাচ্ছন্দ্যের সঙ্গে জড়িত সুবিধাগুলি বিস্তৃত করা এবং বরাকের এই সুপ্রাচীন হাসপাতালটিকে অত্যাধুনিক স্বাস্থ্যসেবার সুবিধা দিয়ে সজ্জিত করা। অনুষ্ঠানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত পাওয়ার গ্রিডের হেন জনমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বরাকের জন্য এই ধরনের কার্যসূচি গ্রহণ অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ বলে উল্লেখ করেন। ডাক্তার গুপ্ত বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের একটি মৌলিক অধিকার, কাজেই প্রতিটি রোগীর জন্য গুণমান সম্পন্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা একান্ত কর্তব্য। এজন্য চিকিৎসা পরিকাঠামোকে সর্বাগ্রে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন, পাওয়ার গ্রিডের এই সহায়তা শিলচর মেডিকেল কলেজে আরও ভালো চিকিৎসা সেবা প্রদানের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। আর মেডিকেল এই ক্ষমতার পরিসর বৃদ্ধি হলে স্বাভাবিকভাবেই বরাক উপত্যকা এবং তার বাইরের হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলে দাবি করেন ডাক্তার ভাস্কর গুপ্ত। তারাপুরস্থিত শ্রী শ্রী মদনমোহন বিগ্রহ ও শ্রী শ্রী শিবলিঙ্গ বিগ্রহ মন্দিরের ব্যবস্থাপনায় 19 ফাল্গুন অর্থাৎ 4 মার্চ মঙ্গলবার শুভ বার্ষিক উৎসব দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হবে। এদিন সকাল 7টায় হরিনাম সংকীর্তনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। সকাল 9টায় বিশেষ পূজার্চনা রয়েছে। দুপুর 12টা থেকে ভোগ আরতি, এরপর রয়েছে যজ্ঞানুষ্ঠান। দুপুর 1:30 থেকে বিকেল 4টে পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হবে। শ্রী শ্রী মদনমোহন বিগ্রহ ও শ্রী শ্রী শিবলিঙ্গ বিগ্রহ ট্রাস্টের সদস্যরা বার্ষিক উৎসবে সবার উপস্থিতি কামনা করেছেন। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের জন্মদিন উদযাপন করল জেলা NSUI ও টাউন কংগ্রেস কমিটি। সোমবার টাউন কংগ্রেস কমিটির তরফে শহরের জীবনদ্বীপ নাগরিক আবাসে বৃদ্ধাশ্রমের প্রবীণ নাগরিকদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন কমিটির কর্মকর্তারা। এদিকে জেলা NSUI তরফে শিলচর রেড ক্রসের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। উল্লেখ্য, অভিজিৎ পাল শহরের মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করেন। জনগণের আপদ বিপদেও তিনি সবসময় সচেষ্ট ভূমিকা পালন করে চলেছেন। তার জন্মদিনে মা কালীর পূজার্চনার মাধ্যমে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি আগামীতে তার রাজনৈতিক ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয় এই কামনা করেছেন জেলা NSUI ও টাউন কংগ্রেস কমিটির কর্মকর্তারা। আমাদের শিলচর জেলা কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি অভিজিৎ পাল মহাশয়ের জন্মদিন উপলক্ষে
আমরা বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে আজকের দিনটা আমরা পালন করেছি। প্রথমে আমরা আহ মা কালীর নিকট পূজা আরাধনা করেছি। তারপর আমরা বৃদ্ধাশ্রমে টাউন কংগ্রেসের পক্ষ থেকে আহ, আমাদের বৃদ্ধ ইয়েদের আমরা কিছু খাদ্য সামগ্রী বন্টন করেছি। তারপর এনএসও এর উদ্যোগে আমরা আজকে শিলচর রেড ক্রসে রোগীদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমরা আজকের দিনে সর্বশক্তিমানের কাছে অভিজিৎ পাল মহাশয়ের দীর্ঘায়ু কামনা করি, ওনার সুস্বাস্থ্য কামনা করি, এবং তৎসঙ্গে ওনার রাজনৈতিক ভবিষ্যৎ যাতে আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে সেটা আমরা কামনা করি। এবং আজকের দিনে একটা কথা বলতে হচ্ছে যে যেভাবে যেভাবে বিগত দিনে অভিজিৎ পাল মহাশয় শিলচর তথা কাছাড় জেলার প্রত্যেকজন জনগণের আপদে বিপদে দাঁড়িয়েছিলেন, আমরা সর্বশক্তিমানের কাছে কামনা করি, ঈশ্বরের নিকট প্রার্থনা করি যে ভগবান যাতে উনাকে আরো বেশি সামর্থ্য দেন, যাতে উনি যাতে জনগণের আপদে বিপদে এইভাবেই সবসময় এগিয়ে আসতে পারেন। আজ আমাদের শিলচর ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট অভিজিৎ পাল মহাশয়ের জন্মদিন। এর উপলক্ষে আমরা জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে এসে এখানে যে বৃদ্ধাশ্রমের যারা যারা আছেন তাদেরকে আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজনের একটা আয়োজন করেছিলাম এবং অভিজিৎ পালের নেতৃত্বে আজ আমরা এই কাজে সফল হয়েছি এবং আমি প্রত্যেক মা বোনদের কাছে আশীর্বাদের জন্য করছি যাতে অভিজিৎ পাল মহাশয়ের দীর্ঘায়ু হোক এবং ওনার জীবন যাতে সুখে শান্তিতে থাকে। ধন্যবাদ। বেহাল রাস্তার জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তোপখানা সহ বৃহত্তর এলাকার জনগণকে। রেলপথের নিচ দিয়ে ভূগর্ভস্থ সেতু নির্মাণের দাবিতে স্থানীয় মন্ত্রী বিধায়ক সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। শিলচর কালাইন রোডের তোপখানা পয়েন্ট থেকে শিলচর আইএসবিটি পর্যন্ত মাত্র ৩.১ কিলোমিটার রাস্তার উপর একটি রেলপথ রয়েছে। এই রেলপথের উপর দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। এজন্য এই এলাকার লোকজন শিববাড়ি রোড হয়ে প্রায় 6.৫ কিলোমিটার ঘুরে আইএসবিটিতে যাতায়াত করেন। বর্ষার সময় বরাক নদীর জল বেড়ে গেলে শিববাড়ি রোড দিয়ে চলাচল করতে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই তাদের দাবি, তোপখানা এলাকার রেলপথের নিচ দিয়ে চলাচলের উপযোগী একটি ভূগর্ভস্থ সেতু নির্মাণ করে দিলে কালাইন, রানীঘাট, বালিঘাট, রাজনগর, মজুমদার বাজার ও তোপখানা সহ বৃহত্তর এলাকার জনগণ উপকৃত হবেন। এ ব্যাপারে স্থানীয় মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তোপখানা সহ অন্যান্য বৃহত্তর এলাকার জনগণ। বর্তমানে শিলচর খালাইন রোডর খালাইন তাকিন লইয়া একবারে গুমরা জলালপুর তাকিন লইয়া মনে করেন রানীঘাট, বড়যাত্রাপুর, কুমারপাড়া, নির্জয়নগর, তুফখানা এই এলাকার মানুষ যে আমরা 2 দিন পরে যখন বরাকর জলস্তর বাড়িব তখন আমরা কীরকম বাড়িয়ে যাইমু, আমরা বিরাট দুশ্চিন্তার মাঝে আছি। আমরা বাচ্চারার বিশেষ করে দুধ, বিস্কুট, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আমরা দৈনন্দিন দ্রব্য ডাইল, চাল, আটা, তেল লাগিন আমরা যে কিলা খাইমু, আমরা বহুত বড় একটা দুশ্চিন্তার মাঝে আছি। তাই আমি আমরা এই মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমরা মন্ত্রী কৌশিক রায় মহাশয়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সবরে হইয়ার যে আমরা এই জায়গাটার মাঝে যে জায়গাটা আমরা এখন দাঁড়াইলে আছি ওটা একটা আরইউবি করিয়া দেওয়ার লাগে, রোড আন্ডার ব্রিজ করে দিলে এলে তে মোটামুটি আমরা একটা সংযোগ বিস্তার করতাম পারমু। আর শিলচর তথা আইএসবিটি বা বাইপাস হইয়া মেডিকেল পর্যন্ত আমরা রুগী লইয়ে যেতে পারমু। এই আরইউবি বেশ বড় লাগে না, আমরা মোটামুটি একটা অ্যাম্বুলেন্স যাতে যাইতে পারে ওরকম একটা করে দিলে এলে আমরা এদ অঞ্চলের মানুষের গণদাবি আমরা আপনার কাছে রিকোয়েস্ট। পুরনো বিবাদের জেরে উধারবন বিধানসভার মালুগ্রাম পুলিশ ফাঁড়ির অন্তর্গত দুধপাতিল ৮ম খণ্ড মিকির জুমের বাসিন্দা জহিরুল ইসলামের বাড়িতে ২রা মার্চ রবিবার রাত আনুমানিক ১১টায় ৮-৯ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এ নিয়ে জহিরুল ইসলাম ৭ জনকে অভিযুক্ত করে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন। বিবাদীরা হল দুধপাতিল ৮ম খণ্ডের বাসিন্দা রিনা বেগম, স্বপ্না বেগম, রোমা বেগম, বাকিরা পানগ্রামের বাসিন্দা সরম আলী, ফরিজুন নেসা, রুমি বেগম, রুবেল হোসেন। বিবাদীরা জহিরুল ইসলামের উপর মালুগ্রাম থানায় মিথ্যা মামলা দায়ের করেন। প্রায় সময়ই এইভাবে বিবাদীরা ঝামেলা করে থাকে বলে জানান তারা। তাই সুবিচার চেয়ে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তারা। হ্যাঁ, রাত্রে 11টার সময় তাই আমার বাইর বউ একদম মানে তাই বিয়ের সব নিছে নেওয়া কইল যে পুয়ার বউ আনাই ঝগড়া করে এই করে সে মিথ্যা মাতি আমার উপরে রাত্রে 11টার সময় আমার আক্রমণ করাই দিয়া। আমি এই এফআইআরটা আজকে আমি বাইর বউ আমার যেটা এটা হইল রিনা বেগম, হ্যাঁ, সফর আলীর মেয়ে। এটা ব্যাপারে আপনি থানাত এফআইআর করছেন? ওই আমি এফআইআর করছি আজকে। কোন থানাত? মালুগ্রাম থানাত করছি। কার কার নামে? আমি এগুলার নাম আছে রিনা বেগম আছে, স্বপ্না, এরপরে মরম আলী, এরপরে মরম আলীর মেয়ে একটা এবং তার ছেলে একটা। আমি
তারার উপরে মানে যারা যারা রাত্রে আমার বাসাতেই আমার ডাকাটুকা করছে আমি এরা উপরে কেস করছি, আমি এক্সট্রা কোনো মানুষের উপরে কেস করছি। হ্যাঁ, আমার এখন আমি ঘর থাকি আমার বাইরে বাড়ানো মুশকিল আছে। এখনো তারা উদারবন অটোর মধ্যে দা লইয়া তারা অটোর মধ্যে তারা বুয়াত আমি বাইর হইলে মারতো। এখন দেখেন আমি একলা মানুষ, আমার একমাত্র 4টা মেয়ে আছে দুনিয়ায়, বুকুর বিটির মধ্যে আমার আর কেউ নাই। আমার এইগুলো অপমান করলো, আমি ইনসাফ মাগিছি, আমার ইনসাফ দিয়ে দিল না। হ্যাঁ, আমি তোমার প্রাণনাশের হুমকি দেননি? ওই আমার হুমকি দেয়। এখনো আমি উদার বানাওয়া আমার অসম্ভব পড়ে গেছে, এই কারণে যে আমি এইটা রাস্তার মধ্যে তারা ধাক্কা লইয়া তারা বুয়াতেছে। আমি গ্রামের মানুষের কাছে আমি বিচার দিয়েছি, আমার বিচারটা তাই মানছে না। কইছে আমি যতটুক পারি করতাম, কিন্তু তাই অতটুক ব্যবহার করে আমার লগে আমার। সোমবার ধলেশ্বর ভৈরবী জাতীয় সড়কের দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া ও জামিরা বাজারের মধ্যবর্তী স্থানে একটি বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে আহত হন 4 জন। খবর পেয়ে জামিরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে আহত 4 জনকে জামিরা স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেন বলে জানা গেছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, শহীদ বন্দরের অবরোধে উত্তেজনা। পয়লাপুলে সপ্তাহব্যাপী শিব মহাপুরাণ কথা, কলস যাত্রার মাধ্যমে সূচনা। আসাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক অনিয়ম, অবৈধ নিযুক্তির বিরুদ্ধে সরব ইয়াসি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।